রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, যেই বিষয়টা তোমরা সবাই জানতে চাইছো, যেটা তোমাদের একটা ভাইরাল টপিক, এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023-এ তোমাদের পোস্ট ইনক্রিজ হবে, অর্থাৎ তোমাদের এই ভ্যাকেন্সিটা কি বাড়বে? যদি বাড়ে, কত সংখ্যায় বাড়বে? আমি জানি এই বিষয়টা তোমাদের অনেকের মধ্যে ঘোরাঘুরি করছে, অনেকের মনে এই বিষয়টা নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা হচ্ছে। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো তোমাদের এই ভ্যাকেন্সিটা বাড়বে কি না। তো একটু তোমরা টাইম নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তো তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। তোমরা জানো এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি পরপর কিন্তু 2021, 2022 এবং 2023, এটাকে তোমরা 2023-24ও বলতে পারো, কারণ এটা 24 নামে ভ্যাকেন্সিটা জারি হয়েছে, কিন্তু 2023 থেকেই তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে। তো একটা জিনিস দেখে নাও, তোমাদের এই যে ভ্যাকেন্সিগুলো কিন্তু প্রায় তোমাদের একই রকম ফার্স্ট নোটিফিকেশনে জারি হয়েছিল। অর্থাৎ 2021 সালে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 25,271, 2022 সালে 24,369, আর 2023 সালে তোমরা দেখতে পাচ্ছ 26,146, প্রায় 1-2 হাজারের তফাৎ, একই কিন্তু ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ সেম। 2021 সালে তোমাদের প্রথমে যে ভ্যাকেন্সিটা জারি হয়েছিল এই 25,271, এটা কিন্তু তোমাদের কোনো রকম পরবর্তী সময় বাড়েনি। কেন বাড়েনি? কারণ তোমাদের 2021 সালে ভ্যাকেন্সিতে তোমরা জানো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে সবথেকে যে বড় ফোর্স সেটা সিআরপিএফ, কিন্তু এখানে 2021 সালে সিআরপিএফে মাত্র 0 ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ সিআরপিএফকে ইনক্লুডই করা হয়নি 2021 সালে। এই জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি, যেমন ভ্যাকেন্সি সেম ভ্যাকেন্সি রয়ে গেছে। এবার আসি 2022 সাল। 2022 সালে ফার্স্ট নোটিফিকেশনে 24,369 তোমাদের ভ্যাকেন্সি জারি হয়েছিল। তারপরে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আপডেট করা হলো রেজাল্টের সময়, তখন তোমাদের ভ্যাকেন্সি কিন্তু করে দেওয়া হলো 46,000 প্লাস, অর্থাৎ 46,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি গেছিল। আবার তোমাদের ভ্যাকেন্সি রিভাইজ করা হলো, সেটা কিন্তু রিভাইজ করে দেওয়া হলো 50,187, টোটাল তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি হয়ে গেল। কারণ তোমরা দেখেছিলে বিএসএফ এবং সিআরপিএফে এখানে ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি ছিল, সেই ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সিটা পরবর্তী সময় আপডেট করা হয়েছে। এইবার 2023-24 তোমাদের ভ্যাকেন্সি কত আছে? 26,146। এবং এখানে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাবে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে সিআইএসএফ, সেটা খুবই ভালো কথা, সিআইএসএফ একটা বড় ফোর্স। কিন্তু তোমরা যদি দেখো সিআরপিএফের ক্ষেত্রে আছে কিন্তু মাত্র 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, 3,000 সামথিং একটা ভ্যাকেন্সি কিন্তু আছে। তো 3,000 ভ্যাকেন্সি তো কখনোই থাকার কথা নয়, কারণ তোমরা যারা প্রথম দিকে এই চ্যানেলে ভিডিও ফলো করছো, দেখে আসছো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম 2023 সালে একটা ইন্ডিয়া গ্যাজেট অর্থাৎ সরকারি রাজপত্র জারি হয়েছিল, সেখানে সিআরপিএফ জিডি কনস্টেবল জিডি কিন্তু উল্লেখ করা ছিল 1,29,929 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, যেটা কিন্তু 2023 সালে কন্ডাক্ট করানো হবে কার? এসএসসি থ্রু। এসএসসিটাও কিন্তু উল্লেখ করা ছিল, এসএসসি থ্রু কিন্তু কন্ডাক্ট করানো হতে চলেছে 1,29,929 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা কিন্তু সম্পূর্ণ সিআরপিএফ জিডির ক্ষেত্রেই ছিল, যেখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,25,262, ফিমেলদের ক্ষেত্রে 4,667, এরকম ভ্যাকেন্সিটা কিন্তু ভাগ করা ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে সরকারি রাজপত্র 2023 সালে সিআরপিএফ জিডি ভ্যাকেন্সি 1,29,929, কিন্তু এখানে তোমাদের কত যুক্ত হয়েছে? 3,000 সামথিং, 3,800 এরকম কত একটা আছে, দেখে নেবে তোমরা। 3,000 সামথিং ভ্যাকেন্সি তোমাদের যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের পুরো সম্ভাবনা আছে সিআরপিএফের পোস্ট কিন্তু অনেকটাই আপ যাবে, অর্থাৎ এই সিআরপিএফ কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি তোমাদের বাড়াবে। সিআরপিএফ এবং বিএসএফ আরেকটা বড় পোস্ট আছে তোমাদের, সেটা হচ্ছে কিন্তু বিএসএফ। এই সিআরপিএফ এবং বিএসএফের তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়বে। সেই ক্ষেত্রে তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু একটা আমি আনুমানিক বলে রাখছি, যদি তোমাদের ইনক্রিজ হয় তাহলে তোমাদের কিন্তু 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি যেতে পারে, একটা কিন্তু এরকম সম্ভাবনা আছে। আর তোমরা জানো 2024 সালে আগস্ট মাস থেকে এসএসসি জিডির কিন্তু আবার নতুন করে ভ্যাকেন্সি আসছে। তো তোমরা এই বিষয়টা তো পুরো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছ যে এসএসসি জিডির ভ্যাকেন্সি অনেক খালি রয়েছে, না হলে এরকমটা কখনোই হয় না একটা ভ্যাকেন্সি চলাকালীন আরেকটা ভ্যাকেন্সির আপডেট দিয়ে দিয়েছে, সেটাও আবার আগস্ট মাসে, আর কয়েক মাস মাত্র বাকি আছে। তো তোমরা বুঝতে পারছো জিনিসটা পুরো ক্লিয়ার যে এসএসসির কাছে ভ্যাকেন্সি অনেক আছে। এবার এসএসসি তোমাদের পরবর্তী সময় সেটা বাড়াবে না নতুন ভ্যাকেন্সিতে আপডেট দেবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু আমি তোমাদের আপডেট অনুসারে বলে রাখছি
তোমাদের সিআরপিএফের ভ্যাকেন্সি যেহেতু তোমাদের 1,29,929, সেই ক্ষেত্রে এইখানে 2023-24 ভ্যাকেন্সিতে সিআরপিএফের কিন্তু পোস্ট আরও বাড়বে। আর এই ভ্যাকেন্সিটা তোমরা কখন পাবে আমি বলে রাখছি, তোমাদের রেজাল্ট জারি হওয়ার আগে, তোমাদের রিটার্ন এক্সামের যে রেজাল্ট সেটা জারি হওয়ার আগে তোমাদের ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে বাড়িয়ে দেবে। কারণ এসএসসি ফিজিক্যালে এখানে তোমাদের যা ভ্যাকেন্সি থাকবে তার থেকে কিন্তু 8 গুণ ক্যান্ডিডেটের নাম জারি করবে ফিজিক্যালের জন্য। সেই ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয়, তোমাদের রেজাল্ট জারি হওয়ার আগেই ইনক্রিজ করে দেবে, তারপরে কিন্তু খুব কম সম্ভাবনা আছে করার। কারণ তারপর যদি ইনক্রিজ করে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু আবার ঘুরে কিন্তু রেজাল্ট জারি করতে হবে, কারণ যত ভ্যাকেন্সি তার কিন্তু 8 গুণ ক্যান্ডিডেটের নাম জারি হবে ফিজিক্যালের জন্য। তোমাদের ভ্যাকেন্সি 25,000 থাক বা 50,000 থাক, তোমাদের কাজ হচ্ছে একটা ভ্যাকেন্সি নিয়ে, কারণ তুমি একটা পোস্টে কিন্তু পাবে। সেই জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তোমাকে জি জান লাগিয়ে পরিশ্রম করতে হবে, নিজের পড়াশোনার উপর মন দিতে হবে। ভ্যাকেন্সি যাই থাকুক, তোমার টার্গেট একটা ভ্যাকেন্সি নেওয়ার জন্য, তো তুমি সেইভাবে প্রস্তুতি নাও। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আর এসএসসি জিডি রিলেটেড এরকমই লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম তোমাদেরকে এই চ্যানেল কাছে তোমাদের পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।